ও আমার আস্তে আস্তে আমার গার পাশের দিকে আসলো, আসার পরে তারপর দিয়ে আমারে মানে আমার হাত ধরলো, বাহু ধরলো, তারপরে দিয়া আমার আবার পেটে হাত দেয়। এমন করতে আমার একটা মানে অন্যরকম একটা মানে সেক্সি ফিল এসে গেল। সেক্সি ফিল আসার কারণে তো আমি আর ওর কাছে আমি নিজে জিতে আসতে পারি নাই, আমি ফেল, ও আমার কাছে জিতে গেল। তো আমি ওর কাছে হার মানি গেলাম, যাওয়ার পরে আমাদের একটা মানে শারীরিক সম্পর্ক হয়ে গেল ওইখানে। তো আমার বলছে আবার দেখেন আমি যেহেতু তোমার ইউজ করে ফেলেছি, আমি আজকের থেকে তোমার ম্যাডাম করে ডাকবো না, তোমার নাম ধরে ডাকবো। আমার নাম হলো রোশনি। তো আমার কয় রোশনি তুমি আজকের থেকে তুমি আমার রোশনি ম্যাডাম, আমার ছাত্র মেম না, সরি ম্যাডাম না, তুমি হইলে আজকের থেকে আমার রোশনি ম্যাডাম। তোমার সারা জীবনের জন্য আমি চাই তুমি আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। এটা বললো। তো বলার পরে কিন্তু ওর বয়স আমার বয়স সেম, ও মাঝখান দিয়ে লেখাপড়া গ্যাপ দিছি, তার কারণে ক্লাস 10-এ পড়তো, মানে একদমই সমান সমান সেম টু সেম ছিল। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। সবাই সাথে থাকবেন, দূরে যাবেন না। এগুলো কোনো অভিনয়, সিনেমা, নাটক নয়, বাস্তব জীবনের বাস্তব হিস্টোরি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আইছি। কারণ আজকাল অনলাইন যুগ, অনলাইনে সব কিছু বলে। আগের দিনের মতন বালুর চাবি দিয়ে মুখ চেপে ধরে খাঁদার মতন সময় নেই, তাই আছে। তাই আপনাদের কাছে আইছি আমার জীবন হিস্ট্রিগুলো তুলে ধরার জন্য। প্রথমে জিজ্ঞেস করবো আপনারা কেমন আছেন। যদি মন মানসিকতা ভালো থাকে ধৈর্য ধরে আমার জীবন হিস্ট্রি শুনেন। আমি ভার্সিটিতে পড়ি, তো আমার পরিবারের তেমনটা লেখাপড়া মানে পয়সা নাই যে আমাকে তাদের টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইবো ওরকম। আমি তার পাশাপাশি একটা ছেলে পড়াই, ছেলে মোটামুটি ক্লাস 10-এ পড়ে। তো ফুলার আবার বাপের অনেক টাকা পয়সা আছে। তো 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 ওই হচ্ছে মানে ফুলাটা ক্লাস 10-এ পড়তো, ফুলার আবার বাপের বাড়ি অনেক টাকা পয়সা ছিল। তো আমাদের ভালোই, আবার ফুলার আমি প্রাইভেটভাবে পড়াইতাম, তার কিছু খরচ নিয়ে। তার পাশাপাশি আমি পার্ট টাইম জব পেলে জবের টাকা নিয়ে আমার লেখাপড়ার খরচটা চলাইতাম। আবার তার পাশাপাশি মা বাবার খরচও চলাইতাম। একটা মেয়ে যখন স্টুডেন্ট অবস্থায় তার কিন্তু নিজেরও খরচ আছে অনেক টাকা, কিন্তু আমার ওই খরচটা পরিবার থেকে সাপোর্টটা মানে পাওয়ার মতন যোগ্য ছিল না, অযোগ্য ছিলাম। তার কারণে নিজে পড়েছিলাম, নিজে করে নিজে পড়ালেখাটা ধরে রাখলাম। কারণ জীবনে চলতে গেলে লেখাপড়াটা জিনিসটা অনেক দামি, অনেক মূল্য এবং অনেক সম্মানের একটা জিনিস। যারা লেখাপড়া করে নেয় তারা বুঝে। এক কথা আমি বাংলা ভাষায় বলে দিই, চোখ থাকিয়ে অন্ধ। কারণ যারা লেখাপড়া জানে না বা পারে না, তাদের চোখ খোলা আছে কিন্তু তারা অন্ধ, পৃথিবীর কোনো আলো দেখতে পারে না। তো যারা লেখাপড়া করেছে তারা পৃথিবীর অন্য একটা আলো দেখতে পায়। পৃথিবীর আলোটা কিন্তু অনেক সুন্দর যদি মেধা থাকে। যা হোক, তো এরকম অনেকদিন ধরে পড়াই গেলাম। তো আমি ওই সুন্দর করে পড়তেছি, পোলারে পড়াইতেছি, পরিবার চলাইতেছি। চলাতে হঠাৎ করে একদিন পোলা আমার বলে, মানে ম্যাম আজকে আপনি আমার বিকালে পড়াতে আসবেন না, আপনি সন্ধ্যাবেলা পড়াতে আসেন। তা আমার ছাত্র ফোন দিয়েছে, টাইম লাগিয়ে দিয়েছে, কখনো লাগতো না। আমি সেই হিসাবে মেয়ে মানুষ তো বুঝে, তো সরল সিধে হিসাবে গেছি। যাওয়ার পরে গিয়ে দেখি তাদের বাসায় কেউ নাই, আত্মীয় স্বজন তার মা বাপ কেউ নাই, শুধু সে একা।
আমি ঘরে ঢোকার সাথে সাথে সে জানালা দরজা সবই বন্ধ করে দিচ্ছে। আমি বললাম, তুমি আজকে এমন করতেছো কে? তুমি তো কখনো এরকম করো না। আমার বলে, ম্যাডাম তুমি বুঝবা না, বুঝবা না কেউ দরজা জানালা আটকে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি বই খাতা কলম নিয়ে বসো, আমি তোমার পড়াই। এটা বললাম তো আমার ছেলে বলে, ম্যাম আজকে বই খাতা নিয়ে পড়বো না, আজকে পড়বো তোমার মনের খাতা কলম নিয়ে। আর তোমাকে আমি পড়াবো আমার মনের খাতার কলমে কিছু ডায়েরিতে লেখা আছে, ওইটা আজকে শেয়ার করব, তোমাকে পড়ে শোনাবো। আমি বলছি, ম্যাডামের সাথে ছাত্র দুষ্টামি করতেছে, দুষ্টামি করতে পারে, জাস্ট ফানি। আমি এটা বলে শুনলাম বা শোনার জন্য মানে আগ্রহ করলাম। আচ্ছা ঠিক আছে, আগে তোমারটা বল, তারপর আমারটা আমি কি করা যায় দেখি। বললো ওর কিছু লাভ হিস্টোরি, জীবন হিস্টোরি আমাকে বললো। ও একটা মেয়ের সাথে প্রেম করেছিল, মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করেছিল একদিন, তারপর থেকে মেয়েটা তার সাথে সম্পর্ক রাখে নাই, তো রিলেশনটা ছেড়ে দিয়েছে, তার সাথে এখন মোবাইলে যোগাযোগ করে না। এটা বলে ও কি করছে, মানে মেয়েটা আর ওর সাথে কথা বলে না। তো ওই কিন্তু অনেক কষ্ট পাইছে ছেলেটা, কষ্টের কারণে আমার সব কথা শেয়ার করলো। আমি মনে করছি বেচারা অনেক কষ্ট পাইছে, আঘাত পাইছে, আমার ম্যাডাম ওর সাথে শেয়ার করে। তা আমিও তারে কিছু ভালো বুদ্ধি দিলাম, দেখো লেখাপড়া করতেছে, লেখাপড়া করো, লেখাপড়া করে একদিন মানুষ সেবা বড় হবা, বড় হয়ে প্রেম প্রীতি বিয়ে সাথে তখন করিও, এখন না। এটা বলে আমি তারে বুঝালাম। এখন সে আমার কথা শুনে বলে কি, ওদের ম্যাম আমার তোমার একটা কথা বলার খুবই ইচ্ছা, কিন্তু বলতে পারি না। তোমার যেদিন থেকে দেখছি আমি, সেদিন থেকে তোমার মনে 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 তোমাকে মানে আমি মনে মনে তোমার একটা জায়গায় করে নিয়েছি, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি এবং অনেক কিছু আশা করি, অনেক কিছু ভাবি। তো এটা আচ্ছা কি ভাবো, কি স্বপ্ন দেখো, আমি প্রশ্ন করলাম। তো বললো, ও ম্যাডাম তুমি বুঝো না, তুমি তো অনেক মেধাবী, তুমি বুঝো না, এটাকে ভেঙে বলতে হয় না। মানে আমি আইডিয়া করে নিছি সে আমার কি বলতে চাচ্ছে এবং কি করতে চাচ্ছে। তো বলার পরে ও আমার আস্তে আস্তে আমার গার পাশের দিকে আসলো, আসার পরে তারপর দিয়ে আমারে মানে আমার হাত ধরলো, বাহু ধরলো, তারপরে দিয়া আমার আবার পেটে হাত দেয়। এমন করতে আমার একটা মানে অন্যরকম একটা মানে সেক্সি ফিল এসে গেল। সেক্সি ফিল আসার কারণে তো আমি আর ওর কাছে আমি নিজে জিতে আসতে পারি নাই, আমি ফেল, ও আমার কাছে জিতে গেল। তো আমি ওর কাছে হার মানি গেলাম, যাওয়ার পরে আমাদের একটা মানে শারীরিক সম্পর্ক হয়ে গেল ওইখানে। তো আমার বলছে আবার, দেখেন আমি যাতে তোমার ইউজ করে ফেলেছি, আমি আজকের থেকে তোমার ম্যাডামকে ডাকবো না, তোমার নাম ধরে ডাকবো। আমার নাম হলো রোশনি। তো আমার কয়, রোশনি তুমি আজকের থেকে তুমি আমার রোশনি ম্যাডাম, আমার ছাত্র ম্যাম না, সরি ম্যাডাম না, তুমি হলে আজকের থেকে আমার রোশনি ম্যাডাম। আর তোমার সারা জীবনের জন্য আমি চাই তুমি আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। এটা বললো। বলার পরে কিন্তু ওর বয়স আমার বয়স সেম, ও মাঝখান দিয়ে লেখাপড়া গ্যাপ দিছি, তার কারণে ক্লাস 10-এ পড়তো, মানে একদমই সমান সমান, সেম টু সেম ছিল। তারপরে দিয়া ও কি করছে, তারপরে এটা বলার পরে আমি বললাম যেহেতু দুজনের সেম বয়স, তা আমি বললাম তোমার পরিবারে তুমি তো অনেক বড় লোকের ছেলে, আমি গরিবের মেয়ে, তোমার পরিবারে কি এগুলো মেনে নেবে? আমি বলছি। তো বলার পরে ও বলে কি হয়তো মেনে নেবে না, কে অবশ্যই মেনে নেবে, কি কারণে মানবে না? তো সেটা বললো। বলার পরে দিয়া তারপরে যদি আমি কখনো যদি মেনে না নেন তখন কি করবা? তখন সেটা বলছি, তখন সে বলে মেনে না নিলে প্রয়োজন আমি তোমার নিয়ে আলাদা ঘর নিয়ে থাকবো, আমি পরিশ্রম করে তোমার খাওয়াবো। আবার খুশি আমার বললো, তুমি যদি এত কিছু করতে পারো আমার জন্য, আমি এখানে রাজি হব না। তাহলে আমি বললাম রাজি হইলাম। রাজি হওয়ার পরে
আসলে বেড়া মানুষের কথা তো অনেক মিষ্টি, বুঝো না? আমরা মায়া মানুষের মন তো নরম, যাই বলে তা বলে বলে গলায় ফেলে। তারপরে দিয়ে আমি কি করছি, রাজি হইলাম। রাজি হওয়ার পরে দিয়ে মোবাইলে কন্টিনিউ কথা বলি। তারে আমি যেমনি পড়াই এমনি পড়াইতে আসি। তার পরিবারও জানে না, আমার পরিবারও জানে না, কিন্তু আমাদের ভিতরে কি হয় না হয়। তার ভিতরে আমরা মাসে 1-2 বার মানে ঘরে মিলামিশা করতাম না, হোটেল ভাড়া নিয়ে হোটেলে যেতাম, থাকতাম। থাইকা থাইকা আবার কি করতাম আমরা, তারপরে দিয়ে আমরা হোটেলে যেতাম, হোটেলে যেয়ে মিলামিশা করতাম কইরা। আবার একদিন আমার একটা সময়ের মধ্যে আমার হঠাৎ করে বমি বমি ভাব, মাথা ব্যথা করে। আমি তো প্রথম মায়ের মানে মার মা হব, তো সেজন্য মা হব, সেজন্য প্রথমে মা হব, সেজন্য আমি বুঝতেছি না, আমার বমি বমি ভাব, আমার কিছু খাইতে ইচ্ছা করে না। আমার সামনে যেটা যেটা আমার গন্ধ গন্ধ লাগে। তো এটা আমি আমাদের এলাকার ভাবিরা আছে, মানে মুরব্বীরা আছে না, ওদের সাথে শেয়ার করছি। ওদের লক্ষণ তো ভালো না, তোর অবস্থা খারাপ। তো আমার আবার এটা তুই একটা পেশাব টেস্ট কর। করার পরে দিয়ে আমি পেশাব টেস্ট করছি, আনার পরে আমরা ওরা শিখে দিয়েছি, এমনি এমনি করতে করছি, এমনি এমনি করছি। করার পরে দেখতেছি আমার পেটে বাচ্চা। আমার পেটে বাচ্চা বাচ্চা যেতে হচ্ছে। ওরা সবাই বলে তুই কাল কি করছস না করছস সেটা বল, এটা বলছিল। বলার পরে দিয়া ওরা সব আমার ঝাড়ে দিতেছে, মারতেছে। তারপরে সেখানে আমি আর সত্যি মিথ্যা কথা লুকিয়ে রাখতে হয় না, সত্যি কথাটা বলে দিছি। সত্যি কথা বলে দিয়া তো বলে দেওয়ার পরে বলে কেউ সবাই আমার এবার সিসি করতেছে, সি 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 তুই একজন শিক্ষক হয়ে একজন ছাত্রের সাথে এ কাজ করতে পারলি, এটা কখনো মেনে নেওয়া যায়? এটা কখনো মেনে নেওয়ার কাজ? এটা বলতেছে। তো বলার পরে দিয়ে আমি আর কিছু বলি নাই। না বলার কারণে আমি আমার মতন যেতে আমি একটা ভুল করে ফেলছি, আর কি করার আছে। তো এটা কই আমি সবার কথা শুনতেছি।